কোনো হতাশা নাই, কোনো ব্যর্থতা নাই। কিসের ব্যর্থতা আমাদের? যে মানুষটা আল্লাহর জন্য কাজ করে, ব্যর্থতা কিসের? আদর্শের উপরে টিকে থাকা দেশের সবচেয়ে বড় বিজয়। আজকে ফিশেপ চরমনাই সহ আমাদের 20 জন আজকে এমপি হইতে পারতো, এবং আজকে যে রেজাল্ট, আগামী 10 বছর পরে দেখবেন যে ফিশেপ চরমনার সিদ্ধান্ত সঠিক ছিল। এটা আজকে বুঝবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চীনা এমন কোনো মানুষ বাংলাদেশে নাই, 16 কোটি মানুষের কাছে পরিচিত। এটা কেন হয়েছে? এটা ফলাফলটা আমরা 20 বছর আগে আমরা যেটা বুঝছি, অনেকে 20 বছর পরে সেটা বুঝে। ভোট আমাদের যে বিপ্লবের প্রত্যাশা, আমরা যে কাঙ্ক্ষিত একটা রাষ্ট্র পরিবর্তন চাই, নির্বাচনের মাধ্যমে নয়। আমরা কাঙ্ক্ষিত পরিবর্তনটা কিভাবে চাচ্ছি? এটা গণবিপ্লবের মাধ্যমে। আমরা নির্বাচনটা করতেছি মূলত দাওয়াতি কাজের উদ্দেশ্যে। আমরা যদি নিজেদের ভিতরে তাকওয়া অর্জন না করতে পারি, তাহলে কখনো আমরা এই দেশে বিজয় অর্জন করতে পারবো না। প্রথমে আমাদের তাকওয়া অর্জন করতে হবে, আমাদের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। যেন আফগানিস্তান যেরকম পরাশক্তিকে লাথি দিতে পারছে, আমরাও শক্তি অর্জন করতে হবে। অন্যথা কখনো আমাদের আগামীতে বিজয় আসবে না। আমরা যে রাজনীতি করি, আপনি আজকে যদি ক্ষমতায় আসেন, কাল ক্ষমতাকে নেমে যাইতে হবে, এটা নিশ্চিত। আপনি আজকে ক্ষমতায় আসলেন, কাল ক্ষমতা থেকে নামতে হবে। আরেকটা বিষয় হলো, আজকে আমাদের যে একটা আকাঙ্ক্ষা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অবস্থানের কারণে আমরা অনেকে দুঃখ পাইছি, এটা আমিও পাইছি, সত্য কথা। কিন্তু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনার পরিবারের আপনার বাবা উনি একজন সৎ। এই সৎ বাবা যখন সরকারি চাকরি করবে, তখন আপনার মনের চাহিদা অনুযায়ী খাবার দিতে পারবে না। আপনি চাইলে একটা পাইজার হুন্ডা আপনাকে কিনে দিতে পারবে না। আপনার চাইলে আপনাকে ভালো একটা পোশাক দিতে পারবে না, কারণ তার 20,000 টাকার ভিতরে তার সবকিছু মেনটেন করতে হয়। আর যে এই চাকরি থেকে অসৎ উপায় অবলম্বন করে, সে মাসে 70,000 টাকা করে কামাবে। সে আপনাকে হুন্ডা দিবে, সে আপনাকে সুন্দর পোশাক দিবে, ভালো দামে জামা কিনে দিবে, কিন্তু এই বাবাটা অসৎ। আপনি কোন বাবাকে নিয়ে গর্ব করেন? সৎ বাবা। যদি সৎ বাবাকে নিয়ে গর্ব করেন, তাহলে আপনার কষ্ট করতে হবে। অন্যের বিজয় দেখে, অন্যের ভালো চলা দেখে আফসোস করলে হবে না। অন্যের বিজয় উদযাপন করতে চৌমুখে, বাট আমি পারি নাই, এটা হতাশ হওয়া যাবে না। কারণ আমার বাবা সৎ। এদেশে সৎ থাকতে হলে কষ্ট করতে হবে, এদেশে সৎ থাকতে হলে কষ্ট করতে হবে। এবং রাজনীতি এত পিচ্ছিল পথ, এই পথটাতে আপনি যদি আখের মানুষের জন্য কিছু করতে চান, তাহলে আপনাকে পদে পদে কষ্ট দিবে, মানুষ আপনাকে কষ্ট দিবে, আর মানুষের কাছে যাই খুঁজতে হবে। এটা হলো রাজনীতি, এইভাবে টিকে থাকতে হবে। এই জন্য আমরা আমাদের সংগঠনটাকে মনে করি, এটি আমাদের পীর সাহেব চরমনাই, ওনাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। ওনারা যেটা করেছেন আল্লাহর জন্য করেছেন, এটা বিশ্বাস করেন তো আপনারা? যেটা করেছেন আল্লাহর জন্য করেছেন। আজকে পীর সাহেব চরমনাই সহ আমাদের 20 জন আজকে এমপি হইতে পারতো, যদি আমরা এই জোটের সাথেও থাকতাম। ও যদি আমরা আওয়ামী লীগের সাথে থাকলেও এরকম 20-30টা আসন আমাদের থাকতো, বিএনপি সাথে থাকলেও থাকতো। কেন আমরা আসন চাই নাই? ইসলামের একটা সক্রিয় ধারা আমরা তৈরি করতে চেয়েছি। এই জন্য আফসোস করতে পারেন, হতাশ হইতে পারেন, বাট এতটুকু বিশ্বাস রাখবেন, আপনার দল সৎ, আপনার দল আদর্শবান একটা সংগঠন। এই সংগঠন কখনো পরাজয় বরণ করবে না, এটুকু আশ্বস্ত থাকতে পারেন। এবং আজকে যে রেজাল্ট, আগামী 10 বছর পরে দেখবেন যে ফিশেপ চরমনার সিদ্ধান্ত সঠিক ছিল। এটা আজকে বুঝবেন না। কারণ আমরা 2001-এ যখন আমরা বের হয়ে গেছি, তখন সবাই আমাদেরকে বলেছে, ফিশেপ চরমনাই বললো, হুজুর ওয়াইফ বলতেছে, আপনাকে ছেড়ে আপনার ওস্তাদও চলে গেছে, আপনাকে ছেড়ে আপনার ওস্তাদও চলে গেছে, আপনি একা হয়ে গেছেন। উনি বলছে আমার সাথে আল্লাহ আছে। ঠিক 20 বছর পরে আসেন, যে দলগুলো গিয়েছে তাদের অস্তিত্ব নাই। ইসলামী আন্দোলনকে নিয়ে আজকে সবাই আলোচনা করতে বাধ্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ চীনা এমন কোনো মানুষ বাংলাদেশে নাই, 16 কোটি মানুষের কাছে পরিচিত। এটা কেন হয়েছে? এটা ফলাফলটা আমরা 20 বছর আগে আমরা যেটা বুঝছি, অনেকে 20 বছর পরে সেটা বুঝে। এই জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে, সংগঠনের প্রতি পূর্ণ আস্থা রাখেন। ভোট আমাদের যে বিপ্লবের প্রত্যাশা, আমরা যে কাঙ্ক্ষিত একটা রাষ্ট্র পরিবর্তন চাই, নির্বাচনের মাধ্যমে নয়। আমরা কাঙ্ক্ষিত পরিবর্তনটা কিভাবে চাচ্ছি? এটা গণবিপ্লবের মাধ্যমে। আমরা নির্বাচনটা করতেছি মূলত দাওয়াতি কাজের উদ্দেশ্যে, যেন মানুষ তৈরি হয়। যে আমরা এখন যদি মনে করেন 50 লাখ ভোট পাইলাম, এই 50 লাখ মানুষ আগামী দিন ইসলামকে চায়, আমরা সেটা কি করতে পারছি? নির্ণয় করতে পারছি। 50টা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারছি, এটা আমাদের সফলতা। আমরা নির্বাচনের মাধ্যমে যাব, সেখানে পরিবর্তন করব, এটা আমাদের মূল উদ্দেশ্য না। নির্বাচন আমাদের ম্যাটার করা। দেখেন আজকে ফজল করিম সাহেব সাক্ষাৎকার দিয়েছে, হাসি খুশি, কোনো হতাশা নাই, কোনো হতাশা নাই, কোনো ব্যর্থতা নাই। কিসের ব্যর্থতা আমাদের? যে মানুষটা আল্লাহর জন্য কাজ করে, ব্যর্থতা কিসের? আজকে এখানে আমরা 20টা আসন পাই গেলাম, আমরা সফল হয়ে গেছি। অনেক দল, নুরুল হক নুরের মতো দল, পুরো দল নিয়ে জোরে চলে গেছে, যার সারা দেশে কি নেয়। যে এলাকার যে প্রার্থী হয়েছে আমাদের সদস্য সুবর্ণচরে, সে মাত্র 39 ভোট না কত ভোট পাইছে, সামান্য ভোট পাইছে, 300 কত ভোট পাইছে। অথচ ওই দলের প্রধান এমপি হয়ে গেছে, ঠিক না? এবার লক্ষ্মীপুরে একজন দল সহ সে বিএনপিতে ঢুকে গেছে, তারা এমপি হয়ে গেছে। এমপি হওয়া সহজ, বলেন তারা কি বিজয় অর্জন করতে পারছে?
আদর্শের উপরে টিকে থাকা দেশের সবচেয়ে বড় বিজয়। এজন্য সকলের প্রতি আহ্বান থাকবে, আগামী দিনে পীর সাহেব চরমনের প্রতি আশ্বস্ত থাকবেন ইনশাল্লাহ। পীর সাহেব চরমনা আপনাদেরকে হতাশ করবে না, পীর সাহেব চরমনা আপনাদেরকে হতাশ করবে না, এতটুকু বিশ্বাস রাখবেন এবং আগামী দিনে পুরো দলে কাজ করে বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।